الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورضوان من الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله الحمد لله আল্লাহ তাআলার লাখ করোড় শুকর আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে আজকের এই দিনে মুবারক মাহফিলে আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হে আমার প্রিয় ভাইরা এই পৃথিবীর বুকে যত সৃষ্টি প্রতিটি সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকানো এমন কোনো সৃষ্টি নাই যার সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য নাই যখন প্রতিটি সৃষ্টির পিছনেই উদ্দেশ্য আছে সৃষ্টি জগতের সেরা মানব জাতি তার সৃষ্টির পিছনে অবশ্যই উদ্দেশ্য থাকবে এটা হতেই পারে না যে গোটা সৃষ্টির প্রতিটি সৃষ্টির উদ্দেশ্য আছে কিন্তু মানব জাতির সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই এ কথাই কোরআন আমাদেরকে শোনাইতেছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে এমনে এমনে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য ছাড়া এমনি সৃষ্টি করা হয়েছে না না এমনটা ভাবার কোনো সুযোগই নাই তোমাদেরকে অবশ্যই উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর এটা কি ভেবে আসছো যে আমার কাছে ফিরা লাগবে না বাস খাইলাম দাইলাম চললাম শেষ হয়ে গেলাম না আমার সৃষ্টি এমনে এমনে না কিছুদিন এমনে এমনে চলে শেষ হয়ে যাবার না বরং আমার সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে আর সৃষ্টির আমার এই দুনিয়ার জীবন পার করে আমার মালিক আমার খালিক আমার স্রষ্টার কাছে আমাকে ফিরতে হবে
সৃষ্টির উদ্দেশ্যে যে উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে পৌঁছবে সে ওখানে পুরস্কৃত হবে, আর যে সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ হয়ে পৌঁছবে ওখানে সে শাস্তির মুখোমুখি হবে, পৌঁছতেই হবে। এখন উদ্দেশ্যে উত্তীর্ণ হলে পুরস্কৃত হবে, আর উদ্দেশ্যে ব্যর্থ হলে ওখানে শাস্তির মুখোমুখি হবে। আমার প্রিয় ভাইরা, আমরা যদি ভাবি তো দেখব গোটা সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টি কোনো না কোনো ভাবেই মানুষের উদ্দেশ্যেই সৃষ্টি, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক। আসমান মানুষের কল্যাণে, জমিন মানুষের কল্যাণে, আলো বাতাস মানুষের কল্যাণে, পাহাড় পর্বত মানুষের কল্যাণে, নদী নালা মানুষের কল্যাণে, সব কিছুই মানুষের কল্যাণে। গোটা সৃষ্টি জগৎটা ধরেই মানুষের কল্যাণে। কোরআন বলছে খালাকনা লাকুম, তোমাদের কল্যাণে, তোমাদের উপকারে। আসমান জমিনের মধ্যে যা কিছু সব কিছু লাকুম, তোমাদের জন্য। ভাববার বিষয়, যখন কোরআন বলতেছে আসমান জমিন পুরা কায়নাতের সব কিছু মানব জাতির কল্যাণে, এই মানব জাতি উদ্দেশ্যহীন? গোটা সৃষ্টি জগৎ, আসমান জমিনের সব কিছু যে মানুষের জন্য, মানুষের কল্যাণে সৃষ্টি, এই মানুষকে কি জন্য সৃষ্টি করা হলো? এ আমার প্রিয় ভাইরা, এই মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য গোটা সৃষ্টি জগৎ তোমার জন্য। আর হে মানব জগৎ, মানব জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে গোটা সৃষ্টি জগতের যিনি মালিক, গোটা সৃষ্টি জগতের যিনি খালিক, সেই মাওলাই পাকের জন্য। মাওলাই পাকের জন্য মানে তুমি তোমার মাওলাকে চিনবে, আল্লাহর মারিফত। আর ওই আল্লাহ আমার থেকে কি চান ওটা জানবে, জেনে সেই চাওয়াকে পূরণ করবে। আর এই সবগুলোর ভিতর দিয়ে উদ্দেশ্য হবে তার সন্তুষ্টি অর্জন করবে। তো শেষ শব্দ হলো আমার মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারা, এটাই আমার জীবনের উদ্দেশ্য। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ, সে তার সৃষ্টির উদ্দেশ্যেই উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ, সে তার সৃষ্টির উদ্দেশ্যেই ব্যর্থ। যে তার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ, বলেন তার সৃষ্টিটাই যেন ব্যর্থ। আমি আমার সৃষ্টির উদ্দেশ্যে যদি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার জীবন সার্থক, কারণ আমি আমার সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ। আর আমি যদি আমার সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ হই, তাহলে আমি আমার উদ্দেশ্যে ব্যর্থ। আর যে উদ্দেশ্যে ব্যর্থ, সৃষ্টির উদ্দেশ্যে ব্যর্থ, জন্মের উদ্দেশ্যে ব্যর্থ, তার জন্মটাই ব্যর্থ, তার সৃষ্টিটাই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ। আমার মনে পড়ছে সদস্য হুজুর রহমতুল্লাহ ওই ঐতিহাসিক কথা, তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও। সত্য হলো তুমি কিচ্ছু পাও। আর তুমি পৃথিবীর কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছ। বাস্তব হলো তুমি সব কিছু। আমার প্রিয় ভাইরা, মনে করেন একটা মানুষের জীবনে যত ধারার অর্জন হতে পারে,
সব অর্জনে সে সেরা হলো। অর্থ অর্জনে আগাইতে আগাইতে সে পৃথিবীর 1 নম্বর ধনী হয়ে গেল। ক্ষমতার লাইনে তার অর্জন বাড়তে বাড়তে পৃথিবীর সর্বসেরা ক্ষমতাধর ব্যক্তি হয়ে গেল। সফলতার আরো কোনো দিক থাকে, ওই সব দিকেও সে চলতে চলতে সফল মানুষের তালিকায় তার নাম 1 নম্বরে শীর্ষেও এসে গেল। অর্থের অর্জনে পৃথিবীর সেরা ধনী, ক্ষমতার অর্জনে পৃথিবীর সেরা ক্ষমতাধর, সফল মানুষের তালিকায়, পৃথিবীব্যাপী সফল মানুষের তালিকায় তার নাম 1 নম্বর। কিন্তু আল্লাহ বললেন, তোমার পছন্দ হইল, তোমাকে পছন্দ হলো না। বললেন, এই পৃথিবীর সেরা ধনী, পৃথিবীর সেরা ক্ষমতাধর, সফলতার শীর্ষে তার নাম, এই মানুষটা তার জীবনে সফল না ব্যর্থ, আংশিক ব্যর্থ না সম্পূর্ণ ব্যর্থ? এতটাই ব্যর্থ যে তার জীবনটাই যেন ব্যর্থ, তার জন্মটাই ব্যর্থ, তার সৃষ্টিটাই। আবার এর পাশাপাশি একজন মানুষ সব কিছুতে সে সবার পিছনে, কিন্তু আল্লাহ বললেন, খুব পছন্দ হয়েছে তোমার, ভালো লেগেছে তোমার, এই মানুষটা কি ব্যর্থ না সফল? কথা বলার উদ্দেশ্য, হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টির সামনে আমাদেরকে আপোষহীন হতে হবে। আল্লাহর সন্তুষ্টির সামনে আমাদেরকে আপোষহীন হতে হবে। সব কিছু ছাড়তে পারি, কিন্তু আমার আল্লাহর সন্তুষ্টি ছাড়তে পারি। কিছুদিন থেকে একটা ঘটনা অনেকবার শুনিয়েছি, অনেক জায়গায় শুনিয়েছি। ছোট ঘটনা, নাকি যে নিতে চায় তার কাছে বড় নেওয়ার ঘটনা। একটা ছাত্র পরীক্ষার হলে বসে আছে, উত্তর লিখতেছে, হঠাৎ প্রশ্নের একটা অংশ তার কাছে ব্রেন থেকে সরে গেছে, মনে পড়তেছে। প্রশ্নপত্র নিয়ে দুরূদ শরীফ পড়তেছে, যদি আল্লাহ মনে করে দেয়। আল্লাহর কি কুদরত, বরং বলেন আল্লাহর কি পরীক্ষা। সে মনে করার জন্য দুরূদ শরীফ যে সময় পড়তেছে, ঠিক ওই মুহূর্তে তার পাশে এক সাথী ভাই তারই সাথীর কাছে এই প্রশ্নটাই জিগাইতেছে যে, ভাইয়া এর উত্তর কি? ছাত্র অনেক সময় নকল করে, এটা যেমন মন্দ গুনাহ, হলে বসে প্রশ্নের কোন অংশ কারোর কাছে জিজ্ঞানো এটাও গুনাহ, উত্তর দেওয়াটাও গুনাহ, কারণ এটা আমানত। তো ওই ছাত্র পাশের সাথী ভাইয়ের কাছে জিগাইতেছে, সাথী জিগাইছে, সে উত্তর দিয়ে ফেলছে। এই যে ছেলেটা দুরূদ শরীফ পড়তেছে মনে না আসার কারণে আল্লাহ যেন মনে করায় দেয়, এই জিজ্ঞাসার মধ্যেও না, উত্তর দেওয়ার মধ্যেও না, সে পাশে তো তার নিজের কাজে, কিন্তু পাশে এই থাকা দুইটা ব্যক্তির পরস্পরের কথা সব ওনার কানে ঢুকতেছে। ওই কথা সামনে আসার সাথে পুরা বিষয় তার কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন লিখবে, তখনই তার মনের মধ্যে জেগে উঠছে, এই দুইটা ছাত্র যে কাজটা করলো এটা তো নকল।
আমার তো মনে ছিল না, তাদের কথার ভিতর দিয়ে আমার মনে পড়ছে, যদিও এই অপরাধে আমার কোনো অংশ নাই, কিন্তু তাদের ভিতর দিয়ে শুনে আজ এই শোনার কারণে মনে পড়া, আজকে যদি আমি এই উত্তরটা লিখি, এটাও এক ধরনের নকলের সহযোগিতা হবে কিনা, নকলের সাথে এক ধরনের সম্পৃক্ততা হয়ে যায় কিনা, এই কথা মনে আসার সাথে সাথে ওই অংশের উত্তর না দিয়ে বাদ রেখে পরবর্তী অংশের উত্তর লেখা শুরু করছে। আচ্ছা, উত্তর সব মনে আসার পরেও উত্তর না লিখে সামনে বাড়া, নম্বর কম হবে না? বলেন তো, এর নম্বর আসল মানে নম্বর তো কমছে, কিন্তু আসল জায়গায় নম্বর কমছে না বাড়ছে? এটা কিভাবে সে পারল? আমরা যারা ছাত্র তারা জানি, বা যারা কখনো ছাত্র ছিল তারা জানে। মাদ্রাসার ছাত্র হোক আর স্কুল কলেজের ছাত্র হোক, একটা ছাত্র তার পরীক্ষায় ভালো নম্বর পাওয়া তার জীবনের সব থেকে বড় চাওয়া থাকে। এখানে নিজ হাতে নিজের নম্বর কমাইতেছে। এটা কিভাবে সম্ভব হলো? জীবনের উদ্দেশ্য তার সামনে পরিষ্কার থাকার কারণেই সম্ভব। আজ আমি এখানে এই অংশটা না লেখার কারণে আমার নম্বর কমতে পারে, কিন্তু আমার মাওলা আমার পরে খুশি হবে, আসল জায়গায় নম্বর বাড়বে। এই ধারাতে যদি একদম ফেল হয়ে যায়, এই ধারাতে মনে করেন এমন তিনটে প্রশ্নের, তিনও প্রশ্নের কিছু অংশ এমন হয়ে গেছে, মনে ছিল ব্রেন থেকে সরে গেছে যে কোনো কারণে, এই পরিস্থিতিতে সে উত্তর না দিয়ে সামনে বাড়ছে, নম্বর তার কমে গেছে, ফেল হয়ে গেছে, কিন্তু আল্লাহ বললেন, ওয়াহ ওয়াহ, কি চমৎকার মানসিকতা তোমার, বড় পছন্দ। মানুষের দৃষ্টিতে সে ফেল হয়েছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে জীবনের পরীক্ষায় সে সফল হয়েছে। আর এখানে যদি সে প্রশ্নের উত্তর লিখে সে যদি ক্লাসে ফার্স্ট হয়ে যায়, মানুষের কাছে সে ভালো ফলাফল করার মানুষ, ভালো ছাত্র হিসেবে বিবেচিত, কিন্তু আল্লাহর কাছে সে ব্যর্থ, নাকাম, ফেল। এ আমার প্রিয় ভাইরা, মূল যে কথাটা বলতেছিলাম, যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম, আমি আমার জীবনের উদ্দেশ্যে সব থেকে সজাগ হব। আমি দুনিয়ায়ও সেরা হতে চাই, কিন্তু আমি আগে আমার আল্লাহর কাছে সেরা হতে চাই। যদি আল্লাহর সাথে, আল্লাহর কাছে সেরা হওয়া, দুনিয়ার সেরা হওয়াটা কখনো বাধা হয়, মুখোমুখি হয়, আমি আমার নিজ হাতে নিজের নম্বর কমাইতে তৈরি হয়ে যাব, কিন্তু আমার আল্লাহর সন্তুষ্টি কমাইতে তৈরি হব না। এখানে থেমে আরো একটা উপকারী কথা শুনে, আমার আপনার ভিতরে জ্ঞান যদি আমার পক্ষে শুধু যুক্তি দেওয়ার মানুষ বানাই আমাকে, তাহলে বুঝতে হবে এই জ্ঞান হলো ওই জ্ঞান যে জ্ঞান থেকে নবীজি আল্লাহর কাছে সবসময় পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আর জ্ঞান যদি আমাকে সাবধান হতে শেখায়, তাহলে বুঝতে হবে এই জ্ঞান ওই জ্ঞান যে জ্ঞান নবী আল্লাহর কাছে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। মনে করেন এই স্থানেই
যদি কেউ ভাবতে চায় তো ভাবার সুযোগ তো আছে। আমার মনে ছিল না, আমি যে দুরূদ শরীফ পড়তেছিলাম, দুরুদের কারণে আল্লাহ আমাকে মনে করাই দেওয়ার পরিবেশ করে দিচ্ছেন। তারা অপরাধ করছে, আমি তার অপরাধ করিনি। আল্লাহ আমাকে দুরুদের বরকতে তাদের অপরাধের ভিতর দিয়ে হলেও আমাকে স্মরণ করানোর পরিবেশ করে দিয়েছে। এটা হইতেছে পক্ষে ভাবার চিন্তা। তো আমার জ্ঞান আমাকে যদি শুধু আমার পক্ষেই শুধু যুক্তি ভাবায়, তাহলে বুঝতে হবে এই জ্ঞান ওই জ্ঞান যে জ্ঞান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন। আর আমার জ্ঞান যদি আমাকে সাবধান হতে শেখায়, আমি নকলের ভিতরে না, কিন্তু তারা তো নকল করছে, তাদের আওয়াজ আমার কানে আসার কারণে আজকে আমি লিখতেছি, এটাও এক ধরনের নকল তো হয়ে যায়। এই যে সাবধান হওয়া, মুহতাত হওয়া, এই জ্ঞান হলো ওই জ্ঞান যে জ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আমার প্রিয় ভাইরা, জীবনের উদ্দেশ্যে আপসহীন হওয়া। সব হারাইতে পারি, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি চুল পরিমাণ আমি হারাইতে পারব না। আমি এমনও লোক সম্পর্কে অবগত, মনে করেন হয়তো সে কোনো ফ্যাক্টরিতে চাকরি করে, ওখানে কন্ট্রাক্ট থাকে 8 ঘন্টা 6 ঘন্টা আমি ডিউটি করব, আমার বেতন এত হবে। এই যে 6 ঘন্টা 8 ঘন্টার সাথে যে কন্ট্রাক্টটা হলো, এই কন্ট্রাক্টের কারণে আমার এই অফিস টাইমটা সম্পূর্ণ অফিসের কাজে দেওয়া আমার দায়িত্ব, আমার আমানত, আমার জিম্মা। হঠাৎ আমার ব্যক্তিগত মেহমান এসে পড়ছে। একটা হলো অফিসের কাজ নাই, আমি বসে আছি, আমি কোনো কাজ করতেছি। আর একটা হলো অফিস আছে, অফিসের কাজও আছে, আমার ব্যক্তিগত কোনো মেহমান আসছে। সে মেহমানকে সময় না দিলেও নয়, আমি আমার অফিসের টাইমেই বসে আমি 10 মিনিট তাকে সময় দিলাম। আমি এমন লোক সম্পর্কেও অবগত যে এই তার আপনকে যে সময়টা দিল, একটা কাগজে একটা নোটবুকে টুকে রাখে। আজকে মেহমানকে 10 মিনিট সময় দিয়েছে, ব্যক্তিগত মেহমানকে, কালকে ব্যক্তিগত কাজে 5 মিনিট সময় দিছে। এইভাবে সারাটা মাস বা সারাটা বছর অফিস টাইমে অফিসের কাজের প্রয়োজন, অফিসের সময় নিজের কাজ করছে। এই সময়টাকে যোগ টেনে যে কয় ঘন্টা হয়, আধা দিন হোক, একদিন হোক, 2 দিন হোক, অতটুক পরিমাণ বেতন নিজ হাতে ফিরাই দিয়েছে। তার টাকা তো কমছে, কিন্তু বাস্তবে তার টাকার ভিতরে বরকত বাড়ায় নিছে। দুনিয়াতেও এই টাকার ভিতরে বরকত বাড়ছে, আর আসল তার জীবনের পরীক্ষায় তার নম্বর বাড়ছে। বা বলেন এই এই চাকরিতে তার মজুরি তো কমছে, কিন্তু তার জীবন নামক চাকরিতে তার মজুরি বাড়ছে। নিজ হাতে নিজের বেতন কমাইতেছে। আমরা তো কলে কৌশলে বেতনটা বাড়ানোর চেষ্টা করতেছি, আর ইনি ভাবতেছেন এই 10 মিনিট করে টোটাল যে সময়, এই সময়টা তো আমি অফিসের কাজে ব্যবহার করা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি তো আমার প্রয়োজনে আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করছি। আল্লাহর বান্দা এমন হয়,
সম্ভবত আকাবির কা তাকওয়ার মধ্যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ এই ঘটনা লিখছেন। মনে করেন অফিস থেকে একটা কাজে আপনাকে পাঠাইছে এক এলাকায়, আপনি আপনার অফিসের ওই কাজ নিয়ে ওই এলাকায় গেছেন, কিন্তু ওই এলাকায় আপনার আত্মীয় স্বজন আছে। তো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের জন্য আপনি কিছু সময় দিচ্ছেন। ঘটনা সম্ভবত হযরত মাওলানা আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি কি খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি কারণ হবে যে মাদ্রাসার কাজে একটা এলাকায় ওনাকে পাঠানো হয়েছে, মাদ্রাসার খুব কাজ করছেন, ওই এলাকায় ওনার কিছু আপনজন আত্মীয় স্বজন থাকে, তাদের সাথেও সাক্ষাৎ করতে গেছে। এখন উনি ভাবতেছেন আমি তো আমার আত্মীয় স্বজনের এখানে আসছি, এটাও তো আমার ভিতরে একটা তামান্না ছিল, আজকে আমার পুরা আসা যাওয়ার পথ খরচটা আমি মাদ্রাসার ভিতরে কিভাবে ফেলি, আমার পুরা আসা যাওয়ার খরচটা আমি অফিসের কান্দে কিভাবে ফেলি, আমার পুরা আসা যাওয়ার খরচটা আমার কোম্পানির ঘাড়ে কিভাবে ফেলি, আমি পুরা আসা যাওয়ার খরচ আমার মালিকের ঘাড়ে কেমনে ফেলি। আমি তো আমার ব্যক্তিগত কাজেও এই সফরে সময় দিয়েছি, আমার আপনের কাছেও আমি গিয়েছি, অংশ অনুপাতে সে ভাগ করে পথ খরচের এত% মাদ্রাসার থেকে নিয়েছে, আর বাকিটা মাদ্রাসায় ফেরত দিয়ে নিজের কাঁধে গ্রহণ করে নিয়েছে। আজকে তো আমাদের মানসিকতা কেমন হয়, অফিসের কাজে যায় তো অফিস থেকে আমাকে দুপুরের খাবারের জন্য কথার কথা 200 টাকা মালিক বানাই দেওয়া হয়, যে এই 200 টাকা তোমার দুপুরের খাবার বাবদ তোমাকে দেওয়া হলো, খাইলেও তোমার না খাইলেও তোমার। এখন সে 200 টাকা খাইলেও তার, 100 টাকা খাইলেও বাকি 100 তার। কিন্তু যদি এমন হয় যে সে অফিসের কাজে যাইতেছে, অফিস তাকে বললো তুমি 200 টাকার ভিতরে তুমি মুনাসিব মতন খাবার খেয়ে নিও, এখন সে যদি ওখানে 100 টাকা দিয়ে খাবার খেলো আর 100 টাকা পকেটে ভরে নে, এই চিন্তায় অফিস তো আমাকে সুযোগ দিয়েছিল, আমি তো চাইলে ভালো খাবার খেয়ে 200 টাকাই তো বিল করতে পারতাম, আমি খাবার কম খেয়ে আমি আমার 100 টাকা যদি গ্রহণ করি, এখানে আপত্তিটা কি? এটা হলো আমার ওই জ্ঞান, যে জ্ঞান আমাকে শুধু আমার পক্ষে ভাবায়। এ জ্ঞান হলো ওই জ্ঞান যে জ্ঞান থেকে নবীজি আল্লাহর কাছে পানাহ চাইতেন। আমাকে ভাবতে হবে সাবধানতার ভাবনা, আমাকে ভাবতে হবে ইহতিয়াতের ভাবনা, আমাকে ভাবতে হবে মুহতাত হওয়ার ভাবনা। নিজ হাতে নিজের নম্বর কমাইতেছে, নিজ হাতে নিজের বেতন ফেরত দিতেছে, নিজ হাতে নিজের রাহ খরচের অংশ মাদ্রাসার থেকে, অফিস থেকে, কোম্পানির থেকে সরায় নিজের কাঁধে নিতেছে। এটা কার দ্বারা সম্ভব? যে জীবনে মূল মাকসাদ জানে, আমার মালিকের সন্তুষ্টি আমার জীবনের লক্ষ্য। নিজ হাতে নম্বর কমাইতেছে কিন্তু মালিকের কাছে তার নম্বর বাড়তেছে, নিজ হাতে বেতন কমাইতেছে কিন্তু মালিকের কাছে তার বেতন বাড়তেছে, নিজ হাতে টাকা ফেরত দিতেছে কিন্তু মালিকের কাছে তার আখিরাতের টাকা বাড়তেছে। এর নাম তাকওয়া, এর নাম ইহতিয়াত, এর নাম হইতেছে পবিত্র জীবন, এর নাম হইতেছে পবিত্রতাই ইমাম হওয়া, এর নাম হইতেছে পবিত্রতাই পবিত্র মানুষদের ইমাম হওয়া। আমরা যে দোয়া করি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ,
হে আমার প্রিয় ভাইরা, জীবনের উদ্দেশ্যে যেন আমি ফেল না হই। জীবনের উদ্দেশ্যে যে ফেল হলো, তার জীবনটাই ফেল, তার জীবনটাই ফেল, তার জীবনটাই মূল্য। জীবনের মাকসাদ কি? জীবনের মূল মাকসাদ আল্লাহ। মাত্র হজের সফর শেষ হলো না, হজের মৌসুম। মানুষ যখন হজের সফরে বের হয়, তো হজের সফর হোক, উমরার সফর হোক, শুরুতে সে গোসল করে, শরীরের থাকা কাপড়কে খুলে কাফনের সাদৃশ্য ইহরামের কাপড় পরে, এরপর হজ বা উমরার নিয়ত করে তালবিয়া পড়ে। এই যে নিয়ত আর তালবিয়া একত্র করলো, ইহরাম শুরু। মানুষ মনে করে ইহরামের কাপড় পরা হইতেছে ইহরাম। না, ইহরাম হলো নিয়ত আর তালবিয়া একত্র করা। এই সময় তার কিছু বিধিবিধান আছে, সেই বিধিবিধানের মধ্যে এটাও একটা বিধান, শরীরের কোন অঙ্গের মাপে তার সেলাই করা কাপড় সে ব্যবহার করতে পারবে না। তো যাই হোক, সে নিয়ত করে তালবিয়া পড়লো, ইহরাম শুরু হলো। কিতাবে লেখে এই যে ইহরাম তার শুরু হলো, এই মুহূর্তে একটা দোয়া পড়া তার জন্য মুস্তাহাব। যে দোয়াটা আমি খুতবার পরে পড়ছি, যে দোয়া মূলত এই সফরের উদ্দেশ্য, বরং আমার আপনার জীবন নামক সফরের উদ্দেশ্য পরিষ্কার আমার সামনে এনে দে, যে তোমার সফরের উদ্দেশ্য, তোমার জীবনের উদ্দেশ্য কি, জীবন নামক সফরের উদ্দেশ্য কি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাইতেছি, আর আপনার সন্তুষ্টি পাওয়া মানুষদের যে ঠিকানা জান্নাত, জান্নাত চাইতেছি। ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আর আপনার অসন্তুষ্টি থেকে পানাহ চাইতেছি, আর অসন্তুষ্টি পাওয়া মানুষদের যে ঠিকানা হবে জাহান্নাম, সেই জাহান্নাম থেকে পানাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ছোট্ট এই দুই কথার ভিতরে আমার গোটা জীবনের উদ্দেশ্যকে সামনে এনে দেওয়া। আমার জীবনের উদ্দেশ্য, জীবন যে মাওলার থেকে পাওয়া, সেই মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারা। আমার জীবনের ব্যর্থতা, সেই মাওলার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হওয়া। আর সন্তুষ্টি পেলে তার ঠিকানা তো জান্নাত, ওটা তো প্রাপ্তি হলো। আর অসন্তুষ্টির মধ্যে পড়লে তার স্থান তো জাহান্নাম। তো মূল চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহর কাছে দোয়াটা কখনো করব, আর জীবনের উদ্দেশ্যকে জাগ্রত রাখা, জাগ্রত করার চেষ্টা করব। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টি কোথায়, এবার আসবে আলোচনা। আল্লাহর সন্তুষ্টি পিছনেও সম্ভবত 2-3 মাস আগে আলোচনা করা হয়েছে। আল্লাহর সন্তুষ্টি কোথায়? আমার আপনার চাহিদা পূরণের মধ্যে আল্লাহর সন্তুষ্টি না। আল্লাহর সন্তুষ্টি হলো
আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাকে দুইটা কথা খেয়াল করতে হবে। এক নম্বর, আল্লাহ এই মুহূর্তে আমার কাছে চান কি, এটাকে এক নম্বর, এটাকে বলেন আল্লাহর মানসা কি। আল্লাহ আমার থেকে চান কি? যেমন আমি মসজিদে আসতেছি, পথে একটা মানুষ জীবন মরণ বিপদের মধ্যে, আমি ছাড়া তার পাশে দাঁড়ানোর কেউ নাই। এখন আমি কি মসজিদে আসলে আল্লাহর সন্তুষ্টি মিলবে, না মসজিদে আসা থামাই দিয়ে ওই বিপদগ্রস্ত মানুষটার পাশে দাঁড়াইলে আল্লাহর সন্তুষ্টি মিলবে? এটাকে বুঝে গ্রহণ করা। এমনকি আমি নামাজের ভিতরে আমার পাশেই একটা মানুষ পড়ে গেল অবস্থায়, জীবন মরণ অবস্থা, কোন দুর্ঘটনা ঘটার আশঙ্কা, এই অবস্থায় আমি কি আমার নামাজ ধরে রাখবো, না নামাজ ভেঙ্গে তার পাশে দাঁড়াবো? আল্লাহর মানসা কি এটা আমাকে বুঝতে হবে। এখন নামাজ ধরে রাখার মধ্যে আল্লাহর সন্তুষ্টি না, আল্লাহর মানসা না, বরং তুমি নামাজ ভেঙ্গে এই মানুষটার পাশে দাঁড়াও, এর ভিতরে আল্লাহর সন্তুষ্টি। তো এক নম্বর, আল্লাহর মানসা কি এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। এই মুহূর্তে আল্লাহ আমার থেকে চান কি। দুই নম্বর, আল্লাহর ওই মানসাকে বুঝে আমি যে পূরণ করব, কোন ব্যক্তির সন্তুষ্টিকে মুখ্য বানায় না, বরং আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য বানায়। যেমন এই স্থানে যে লোকটার জন্য আমি মসজিদে আসা বন্ধ করলাম, ওই লোকটাকে খুশি করতে, তাকে খুশি করতে, আল্লাহকে খুশি। যে মানুষটার জন্য আমি নামাজ ভেঙে দিলাম, এই মানুষটাকে খুশি করতে না, আমার আল্লাহকে খুশি করতে। এক নম্বর, আল্লাহর মানসাকে বুঝে পূরণ করা। দুই নম্বর, সেই আল্লাহর মানসা পূরণ করার মধ্যে আমার লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এই দোনোটাই আমাকে গ্রহণ করতে হবে। মনে করেন আমি ওই বিপদগ্রস্ত মানুষটার পাশে না দাঁড়ায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় মসজিদে চলে আসলাম, এই জীবন মরণ অবস্থায় পড়া মানুষটার জন্য নামাজ না ভেঙ্গে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় নামাজ ধরে রাখলাম, আমি কি আল্লাহর সন্তুষ্টি পাব? দুই, আমি আল্লাহর মানসাকে পূরণ করতে মসজিদে আসা থামাই দিলাম, নামাজ ভেঙ্গে দিলাম, ওই মানুষটার পাশে দাঁড়াইলাম, কিন্তু মনের ইচ্ছা হইতেছে এই মানুষটার উপকার করলে সারা জীবন সে আমার হয়ে থাকবে। আল্লাহর মানসা পূরণ করলাম, কিন্তু আমার ইচ্ছা হইতেছে তাকে আমার করে রাখলাম, আমি তার উপকার করব সে সারা জীবন আমার করে রাখার জন্য। বলেন আল্লাহর সন্তুষ্টি মিলবে? তো দুটোই লাগবে। এক নম্বর, আল্লাহর মানসাকে বুঝতে হবে, গ্রহণ করতে হবে। দুই নম্বর, ওই গ্রহণ করার মধ্যে ব্যক্তির সন্তুষ্টি উদ্দেশ্য হবে না, আল্লাহর সন্তুষ্টি পাওয়াটাই উদ্দেশ্য হবে। হে আমার প্রিয় ভাইরা, আমার জীবনে কখন আল্লাহর মানসা কি? আমি ব্যবসায়ী, আমার ব্যবসার ধারাতে আল্লাহর মানসা কি? আমি চাকরিজীবী, আমার চাকরির ধারাতে আল্লাহর মানসা কি? আমি কৃষক, আমার এই কাজের ভিতরে কখন আল্লাহর মানসা কি? এটাকে জেনে পূরণ করতে হবে আর আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য বানাতে হবে, তাহলে আমি আমার জীবনের লক্ষ্যে উত্তীর্ণ হতে পারবো। এতটুক পরিমাণ। আর আল্লাহর এই মানসা, কখন আল্লাহ কি চান আমার থেকে, এরই বিবরণ আল্লাহ কোরআন ও হাদিসের ভিতরে দিয়েছে। কোরআন ও হাদিসের ভিতরে এর বিবরণ দিয়েছে। অতএব আমি আমার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে চাই, কোন মুহূর্তে আল্লাহর মানসা আমার থেকে কি, এটাকে আমার জানতে হবে, পূরণ করতে হবে, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি বানাতে হবে।
তাহলে আমি আমার জীবনের উদ্দেশ্য উত্তীর্ণ হতে পারব। এখানে থেমে অনেক উপকারী একটা কথা বুঝে নেন। কুরআন ও হাদিসের অভিজ্ঞ উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। তার কারণ কি? তার কারণ হলো এই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম মানব জাতিকে তাদের জীবনের লক্ষ্যে উত্তীর্ণ হওয়ার দিক নির্দেশনা দিয়ে থাকেন। কখন তোমার জন্য আল্লাহর মানসা কি, তারপর রাহবারি করে থাকেন যে তার নিজের জীবনে উদ্দেশ্যে উত্তীর্ণ সে নিঃসন্দেহে দামি। আর যে তার নিজের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শত শত মানুষের জীবনকে উত্তীর্ণ করার মাধ্যম, এই মানুষটা কতটা দামি। এই মানুষটা কতটা দামি যে তার নিজের জীবনেই শুধু উত্তীর্ণ না, যে তার নিজের জীবনেও উত্তীর্ণ, আর শত মানুষকে উত্তীর্ণ করার সে রাহবার, সে মাধ্যম। বলতে হবে এই একটা মানুষ শত মানুষ থেকেও আল্লাহর কাছে দামি। এই ধারাতে চলেন যে হাজার মানুষকে তার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার মাধ্যম হবে, এই মানুষটা আল্লাহর কাছে হাজার মানুষের থেকেও দামি হবে। যে লাখো মানুষকে তার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার মাধ্যম হবে, এই মানুষটা আল্লাহর কাছে লাখো মানুষ থেকে দামি হবে। হাদিসের মধ্যে আসছে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। কুরআন ও হাদিসের একজন বিশেষজ্ঞ, অভিজ্ঞ, কুরআন হাদিসের সঠিক বুঝ রাখা একজন ব্যক্তি আল্লাহর কাছে হাজার নেক আল্লাহওয়ালার থেকেও দামি। হাজার আল্লাহওয়ালা মানে যারা নিজেদের জীবনের উদ্দেশ্যেই শুধু উত্তীর্ণ, আপন আপন জীবনে উত্তীর্ণ, এমন আল্লাহওয়ালা হাজার আল্লাহওয়ালার থেকেও এই আলিমে রব্বানি ফকিহ ফিদ্দিন বেশি আল্লাহর কাছে দামি। কারণ সে তার একার জীবনে উত্তীর্ণ, আর আপন জীবনেও যেমন উত্তীর্ণ, হাজার মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ হবার মাধ্যমও বটে। এটাই হলো ওই রহস্য, যে রহস্যের কারণে একজন আলিমের মর্যাদা, একজন ফকিহের মর্যাদা। যাতে সে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যকে তুলে ধরে, আর মানব জাতিকে তাদের সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার পর দেখাইতে থাকে, মানব জাতিকে তাদের সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ করতে থাকে। সাথে এটাও বোঝা গেল আমি তো কোরআন হাদিস বুঝি না, আমি তো কোরআন হাদিস পারি না, তাহলে আমার জীবন উত্তীর্ণ হওয়ার পথ কি? আমার জীবন উত্তীর্ণ হওয়ার পথ হলো যে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান রাখে, কখন আল্লাহর মানসা কি এটার বুঝ রাখে, এমন বুঝমান আলিমে দ্বীনকে আমার আপনার জীবনের রাহবার বানাই দেয়। আমি তো নিজে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান রাখি না, তাহলে আমি আমার জীবনে উত্তীর্ণ হব কেমনে? হে আমার প্রিয় ভাইরা, এর উত্তীর্ণ হওয়ার পথ হলো আমি তো বুঝি না, কিন্তু যে কোরআন ও হাদিসের সঠিক বুঝ রাখে, আমি আমার জীবনকে তার সাথে জুড়ে দিব। এ কথাই অনেক আগে অনেকবার শোনানো হয়েছে। এই উম্মতের ইঞ্জিন হলো উলামা, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে জুড়ে থাকা বগি। একটা বগি যদি ভাঙ্গা চোরাও হয়, ইঞ্জিনের সাথে যদি মিশে থাকতে পারে, ইঞ্জিনের সাথে চলতে চলতে ভাঙ্গা বগিটাও গন্তব্যে পৌঁছতে পারে। আর বগি যদি ফার্স্ট ক্লাস বগি কিন্তু ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, তো গন্তব্যে পৌঁছার কোনো গ্যারান্টি নেই। অতএব
আমি যদি আমার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে চাই, এই জীবনের রাহবার, এই জীবনের ইঞ্জিন উলামায়ে হাক্কানি রব্বানি, কোরআন ও হাদিসের সঠিক বুঝ রাখা ব্যক্তি, তাদেরকে জীবনের ইঞ্জিন হিসেবে গ্রহণ করেনি, তাদেরকে জীবনের রাহবার হিসেবে গ্রহণ করেনি। তাদের রাহবারিতে, তাদের দিক নির্দেশনাতে আমরা আমাদের জীবনকে পরিচালিত করার সিদ্ধান্ত গ্রহণ করি। এই আলোচনার মধ্যে দিয়ে এটাই আমার বোঝানোর ছিল বিশেষ একটা পয়েন্ট, এটাও যে আমার জীবনে উত্তীর্ণ হওয়ার পর আমি তো আল্লাহর মানসা তো বুঝি না, তো আল্লাহর মানসা তো কোরআন ও হাদিসে, এই কোরআন ও হাদিসের অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আমি নিজেকে জোড়াই দিই। আর যে কোনো ব্যাপার আমার যখন সন্দেহ লাগে, জানার মতন মনে হয়, তাদের কাছে জিজ্ঞাসা করি, তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি, তাদের রাহবরিতে চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি আমার জীবনের প্রতিটি স্থানে আল্লাহর মানসাকে সঠিকভাবে বুঝতে সক্ষম হব। ওই মানসাকে পূরণ করে আমি আমার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে পারব। অতএব আমরা সবাই নিয়ত করে নিই, আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কেরামের সাথে জুড়ে চলার তৌফিক দান করেন। আর আমি যদি চাই আমার সন্তানকে এই পৃথিবীর সেরা সন্তান বানাবো, পৃথিবীর সেরা মানুষ বানাবো, তার জীবনও, তার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার পথে তো লাগাবো, হাজারো মানুষকে উত্তীর্ণ বানানোর পথেও তাকে আনার চেষ্টা করব। কোরআন ও হাদিসের গভীর জ্ঞানওয়ালা আলিম বানানোর নিয়ত করে, এতে সে শুধু তার নিজের জীবনে উত্তীর্ণ হবে না, হাজারো জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার মাধ্যম হবে, লাখো জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার মাধ্যম হবে। যে যতগুলো জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার মাধ্যম হবে, আল্লাহর কাছে ওই জীবন কতগুলো জীবন থেকেও দামি হবে। আল্লাহ আমাদের সবাইকে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করেন। আল্লাহ আমাদের সবাইকে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে কোরআন ও হাদিসের গভীর বুঝ রাখা মানুষদের সাথে, তাদের রাহবরিতে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আর যার হিম্মত হয় সন্তানকে এই পৃথিবীর সেরা সন্তান বানানোর যে পথ, কোরআন ও হাদিসের সাধারণ জ্ঞান না, কোরআন ও হাদিসের মৌলিক জ্ঞান তো সবারই রাখতে হবে, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান, যে জ্ঞানের ভিতর দিয়ে সে নিজেও যেমন নিজের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হবে, সে মানব জাতিকে তাদের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার রাহবার হবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। মানসা তো বুঝবে, এখন ওই মানসাকে পূরণ করতে করার ভিতর দিয়ে উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, ওই মানুষকে আপন করা না, ওই মানুষকে নিজের করে নেওয়ার না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই তার জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করবে। এর জন্য প্রয়োজন মেহনত, এর জন্য প্রয়োজন দিল আবাদের মেহনত, এর জন্য প্রয়োজন দিল তৈরি করার মেহনত। যে দিল শুধু আল্লাহকে ছাড়ার কিছুই চায় না, যে দিল আল্লাহকে ছাড়া কিছুই ভাবে না, হে আমার প্রিয় ভাইরা, এই দিল বানাইতে হলে দিলের ভিতরে আল্লাহকে বসাইতে হবে। আর আল্লাহকে বসানোর সহজ পথ হলো নেক সোহবতের পাশাপাশি আল্লাহর জিকির বারবার করে, আল্লাহর জিকিরের ভিতর দিয়ে দিলের ভিতরে আল্লাহকে বসায়। জিকির মরা দিলকে জীবন ফেরায়, ঘুমন্ত দিলকে জাগ্রত করে, অসুস্থ দিলকে সুস্থ করে, দুর্বল দিলকে সবল করে। জিকির অন্তর জগৎকে বানানোর ঔষধ না, মহা ঔষধ। আল্লাহর জিকিরের বারাকাত কি! আল্লাহ
পিছনে অনেকবার শোনানো হয়েছে। ওই মুরব্বীর কথা মনে আছে? একজন আল্লাহর জিকিরের বারাকাত শোনাইতেছে, আল্লাহর জিকির এই হয় তাই হয়। হঠাৎ মাঝখান থেকে একজন শিক্ষিত দার্শনিক দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হুজুর হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন বেটা? সেই মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে আর তার অন্তর জগৎ পবিত্র হয়ে যাবে, মুখে আল্লাহর নাম উচ্চারণের সাথে অন্তর পরিবর্তন হওয়া পবিত্র হওয়ার কি সম্পর্ক? সে তো ভাবছে হুজুর আদিকালের মানুষ, কি দর্শন আর যুক্তি দিবে আর কি বুঝাবে। হুজুর তো লাজবাব বেওকুফ হয়ে যাবে, লজ্জা অপমানিত হবে, এইটা তার ভাবনায়। কিন্তু তার কল্পনাতেও আসে নাই যে হুজুরের মতন এমন ভদ্র অমায়িক ব্যবহারের মানুষ এই শিক্ষিত মানুষটাকে ভরা মাজমার ভিতরে অপমান করার কোন শব্দ উচ্চারণ করতে পারে। তার কল্পনা বাহির থেকে যখন তার কানে আওয়াজ আসছে গাধা, এই কথা বোঝার যোগ্যতা আছে, তখন সে কল্পনার বাহিরে আমাকে এত মানুষের মধ্যে হুজুর গাধা বললেন। আর পরিবেশ যদি মিশ্রিত হইতো তো কেউ হুজুরের দিকে তাকাইতো, কেউ ওই লোকটার দিকে তাকাইতো, কিন্তু পরিবেশ তো সব হুজুরের ভক্ত মহাব্বতের মানুষ দিয়ে ভরা। এই পরিবেশে যদি হুজুর কাউকে গাধা বলে, সবার মধ্যে দাঁড়ানো একটা মানুষ, শিক্ষিত মানুষ, সম্মানিত মানুষ, সবার চোখ তার দিকে যে পড়তেছে, তার কাছে মনে হইতেছে এক একটা চোখ যেন এক একটা তীর হয়ে এসে পড়তেছে, লজ্জায় শরমে ঘেমে উঠছে, কপালে ঘাম। তখন বুজুর্গ এবার খুব মহাব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন, বেটা ঠান্ডার সময় তোমার কপালে ঘাম কেন? তখন লোকটা বলতেছে, হুজুর আপনি আমারে যেভাবে অপমান করলেন, না ঘেমে উপায় আছে। এই কথা শুনে আরো মহাব্বতের সাথে এবার বলতেছেন, বেটা আমি তোমাকে কি করছি? বলো আমি তোমাকে কি করছি? আমি তো শুধু তোমাকে গাধা বলছি না, তাও কাছ থেকে না, 10 হাত দূর থেকে। আচ্ছা বলো তো, 10 হাত দূর থেকে আমি গাধা বললাম আর তোমার পুরা শরীর ঘেমে উঠলো, আমার এই গাধা বলার সাথে তোমার পুরা শরীর ঘেমে ওঠার কি সম্পর্ক? আরে 10 হাত দূর থেকে গাধা শব্দ তোমার পুরা শরীরকে যদি ঘামাই দিতে পারে, এই জবান দিয়ে আমার মালিকের নামে মুবারক উচ্চারণ করবে, 1 বিঘাত থেকেও কম দূরত্বে থাকা দিল ঘেমে উঠবে কেন, গোসল দিয়ে উঠবে। তোমার বুঝে আসে না? 10 হাত 20 হাত দূর থেকে গাধা শব্দ যদি তোমার পুরা শরীর ঘামাই দিতে পারে, আমার মালিকের নামে মুবারক জবানে নিবে, 1 বিঘাত থেকেও কম দূরত্বে থাকা দিল ঘেমে উঠবে কেন, গোসল দিয়ে উঠবে। তোমার বুঝে আসে না? বরং সাবান দিয়ে গোসল দিয়ে উঠবে, পবিত্র হয়ে উঠবে, এটাই বাস্তব। আল্লাহর জিকির, আল্লাহর জিকির মরা দিলকে জীবন ফেরায়, মুমূর্ষ দিলকে সুস্থ বানায়, ঘুমন্ত দিলকে জাগ্রত করে, দুর্বল দিলকে সবল করে। আল্লাহর জিকির দিলের খাবার। শরীর খাবার পেলে শরীর সবল হয়, দিল খাবার পেলে দিল সবল হয়। দিলের খাবারের মধ্যে আমরা নামাজ পড়ি, এটাও দিলের খাবার, তিলাওয়াত করি, এটাও দিলের খাবার, জিকির আজকার করি, এটাও দিলের খাবার, দাওয়াতের মেহনত করি, এটাও দিলের খাবার, সমস্ত আমালে সালেহা দিলের খাবার। কিন্তু জিকির এই খাবারগুলির মধ্যে এমন এক খাবার যেটা সবার জন্য বড় পুষ্টিকর, সর্বস্তরের মানুষের জন্যই বড় পুষ্টিকর খাবার। দুর্বল পেটওয়ালার জন্যও পুষ্টিকর, সবল পেটওয়ালার জন্যও পুষ্টিকর।
অতএব আমি যদি চাই আমার জীবনকে আল্লাহর সন্তুষ্টি পাওয়া জীবনে উত্তীর্ণ জীবন বানাইতে, আমার দিলকে আবাদ করতে হবে। যে দিল আল্লাহর সন্তুষ্টিকেই একমাত্র মুখ্য বানাবে, এই দিলকে আবাদ করার জন্য একদিকে নেক সহবত যেভাবেই হোক উপকার, কিন্তু মহাব্বতের সাথে, আকীদাতের সাথে, আজমতের সাথে পরিপূর্ণ উপকার। মহাব্বত ভালোবাসা, আকীদাত ভক্তি, আজমত শ্রদ্ধা যদি মহাব্বতের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে নেক পরিবেশে কেউ লাগতে পারে, তা আল্লাহর রহমতে নেক সোহবত তার পরিপূর্ণ উপকারে আসবে। আর জিকির করলেই উপকার, কিন্তু জিকিরটা যদি ওই মহাব্বতের সাথে, ভক্তির সাথে, চেতনায় জাগ্রত হয়ে জিকির করতে পারে, এই জিকির তার পরিপূর্ণ উপকার। আল্লাহ আমাদের সবাইকে নিয়ম মেনে সহবতেও নিয়মিত হওয়ার তৌফিক দেন, আর নিয়ম মেনে জিকিরেও নিয়মিত হওয়ার তৌফিক দেন। জিকির আমরা একাকী করার কথা বলে থাকি, এখন তো সব গুজারির সাথে হইতেছে শেষ রাত্রে তাহাজ্জুদ থেকে ফারেগ হয়ে মেম্বারের কাছে ওখানে একত্র হয়ে জিকির পুরা করা হয়। যারা আমরা আসতেছি চেষ্টা করব রাত যাপন করার নিয়ত করে নি, এবার না পারি আগামীবার। এই আসা যাওয়াটাও উপকার, কিন্তু যদি রাত যাপন সহ হয় উপকারটা অনেক বেশি মাত্রায় উপকার। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখন থেকে মাসিক প্রোগ্রামে আমরা যারা আসতেছি, রাত্রে যে একটা কি ফজরের পরে মাত্র 20-15 মিনিট কথা হয়ে দোয়া হয়ে যায়, তো রাত যাপন করব, শেষ রাত্রের আমলে শরীক হব, জিকিরে শরীক হব, তাহাজ্জুদে শরীক হব, ইনশাআল্লাহ ফায়দা অনেক বেশি হবে। কারণ বিশেষ কোনো ব্যস্ততা থাকে, রাত্রে চলে যেতে চাই, যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু থাকলে উপকার অনেক বেশি পরিমাণের আশা করি। যাই হোক ভাইরা আমার, তো জিকির আমরা করব শেষ রাত্রে, মাঝে মাঝে ওটাকে তালিমান জিকিরের কিছু কথা শোনাই, যাতে এই জিকির কারোর ভুল না হয়। আজকেও খুব সংক্ষেপে আমি জিকিরের কথা শোনায়, জিকির তো আমরা 100 বার করে করব, আমরা এখন প্রত্যেকটা জিকির শুনে মাত্র 10 বার করে প্রশিক্ষণ হিসেবে 10 বার করে করব, এরপরে আমরা দোয়া করব। জিকিরের জন্য প্রথম যেভাবে বসলে আপনার সহজ লাগে একদম ওইভাবে আরামে বসে পড়ে। কাছে যদি আতর থাকে আতরটাও মেখে নেন, কারণ এই আতর ওয়ালা পরিবেশ আপনার আমার একাগ্রতার জন্য সহায়ক। আতর সুঘ্রাণ পরিবেশ, এটা মনের একাগ্রতার জন্য সহায়ক, আর এই একাগ্রহটাই হলো মূল কাম্য। আল্লাহ রব্বি, এরপর আল্লাহ আকবার কবীরা, জিকিরের শুরুতে যার মাধ্যমে আমরা এই মেহনত করতেছি, যে সিলসিলার মাধ্যমে আমরা এই মেহনত করতেছি, এই সিলসিলার সমস্ত আকাবিরের ইসালে সওয়াব, আখিরাতের রফে দারাজাত, বুলন্দ মার্তবা পাওয়ার আশায় কিছু আমল করা, এটা কৃতজ্ঞতা। কারণ হাদিসে আসছে যে মাধ্যমের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ না। আর কৃতজ্ঞতার কারণে আল্লাহ নেয়ামত বাড়ান। তো কৃতজ্ঞতা স্বরূপ তাদের উদ্দেশ্যে কিছু আমল করা। আমরা সাধারণত বলে থাকি শুরুতে একবার দুরূদ শরীফ পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার সূরা ফাতিহা, এরপরে বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে নেওয়া। সবাই পড়ে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
الصراط المستقيم غير المغضوب عليهم. الرحمن الرحيم. الله الصمد له كفوا الله قل هو الله أحد الله الصمد ولم يولد। এরপরে জিকির শুরু করার পূর্ব মুহূর্তে ওই দোয়াটা পড়ে নি, যে দোয়া আমার পুরা জিকিরের উদ্দেশ্য সামনে এনে দেয়। আমাদের জিকিরের মূল দুইটা উদ্দেশ্য। এক নম্বর, জীবনকে পবিত্র বানানো, এরই জন্য দিলকে পবিত্র বানানো। দুই নম্বর, জীবনকে নুরানি জীবন বানানো, এই লক্ষ্যে দিলকে নুরানি দিল বানানো। আল্লাহর মারিফাতের নূর দ্বারা দিলকে নুরানি বানানো। তো পবিত্র জীবন, নুরানি জীবন। আল্লাহ যেন আমাদের জবানগুলি পবিত্র করে দেন, আর আমাদের জবানগুলিতে আল্লাহ নূর দিয়ে দেন। আমাদের দৃষ্টিগুলি আল্লাহ যেন পবিত্র বানায় দেন, আর আমাদের দৃষ্টিগুলিতে আল্লাহ যেন নূর দিয়ে দেন। এইভাবে আমাদের শ্রবণ, আমাদের মন, আমাদের সব কিছু আল্লাহ একদিকে পবিত্র করেন, অপরদিকে নূরে নুরানি বানায় দেন। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক। এটা প্রথম উদ্দেশ্য। এই আল্লাহ আমার দিলকে আপনি ছাড়া সব কিছু থেকে পবিত্র করে দেন। আর দিল পবিত্র হলে সব পবিত্র। দুই, ওয়ানাউবির কলবি বিনূরি মারিফাতি। বলেন ওয়ানাউবির কলবি বিনূরি মারিফাতি। আল্লাহ আপনার মারিফতের নূর দ্বারা আমার দিলকে নূরান্বিত করে দেন, আবাদান, চিরদিনের জন্য। মানে এই অবস্থা, এই নুরানি অবস্থা যেন একদিন দুই দিনের জন্য নয়, চিরদিনের জন্য মিলে যায়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হ্যাঁ, সবাই দোয়াটা আবার পড়ে আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রি ওয়ানাউবির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ। এবার জিকির শুরু হবে। জিকির আমরা মূলত কালেমায়ে সোমকেই ভাগ ভাগ করে জিকির করিয়ে থাকি। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে ইসমে জাত আল্লাহর নামে মুবারক ডাকে আল্লাহ আল্লাহ। এই ছয়টা জিকির, এটাই হইতেছে আমাদের মূল জিকির। সুবহানাল্লাহ যখন বলবো তো মনে রাখবো, সুবহানাল্লাহর অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ তো এমনিই পবিত্র। আমি কেন বলতেছি? বলার কারণে এই আশা, আল্লাহ আমার দিলকে যেন পবিত্র করে দেয়। বলতেছি কেন? তিনি তো এমনিই পবিত্র। এই আশাতে আল্লাহ যেন আমার জীবনটাই পবিত্র বানায়। এরপরে
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ প্রশংসিত, আল্লাহ প্রশংসিত, সমস্ত প্রশংসা তার। বললেও কি না বললেও কি, তিনি তো প্রশংসিত, সবই তো তার। তাহলে আমি বলতেছি কেন? এই আশায় বলার কারণে, যদি আল্লাহ আমাকে প্রশংসিত জীবন দান করে। প্রশংসিত জীবন মানে আমার জবান প্রশংসিত, চোখ প্রশংসিত, সব প্রশংসিত। সব প্রশংসিত হবে কেমনে? পবিত্র হওয়ার সাথে যদি নুরানি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র জীবন পাওয়া, পবিত্র দিল পাওয়ার আশা নিয়ে। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নুরানি জীবন, নুরানি দিল পাওয়ার আশা নিয়ে। এরপর এই দুই ভাবনা একত্র করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, প্রথম অংশ। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার দিল আমার বাম স্থানের নিচে, ভাবনার জগতে আমি যখন এটা পড়ব, আমার ভাবনার জগতের ভাবনা হবে আমার এই দিলের ভিতরে আল্লাহ ছাড়া যা কিছু আছে, সম্পদের মোহ হোক, সম্মানের মোহ হোক, পৃথিবীর কোন অর্জনের মোহ হোক, সব কিছু আমি দিল থেকে বের করে পিঠের পিছনে ফেলে দিতেছি। লা ইলাহা, মাথাটাকে হালকা পিঠের দিকে নিয়ে লা ইলাহা, লা ইলাহা। এরপর ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর মোহাব্বত, আল্লাহর মারিফাতের নূর আমি আমার দিলের ভিতরে ঢুকাইতেছি। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই ভাবনায় দুটো ভাগ করে একই সাথে, কিন্তু আওয়াজের মধ্যে ভাগ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা মাথা ঝুঁকানোর সাথে, বেশি না, হালকা ভাবে। এরপর আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমার অন্তরে গায়রুল্লাহর যে বড়ত্ব পড়ে আছে, আমার দিল থেকে গায়রুল্লাহর বড়ত্বকে দূর করার জন্য আল্লাহু আকবার। আমার আসল প্রাপ্তি আমার আল্লাহকে পাওয়া, আমার আসল অর্জন আমার আল্লাহকে অর্জন করতে পারা। আল্লাহ বড়, সব ছোট। সারা পৃথিবীর 1 নম্বর ধনী হতে পারাটাও ছোট, সারা পৃথিবীর সব থেকে বড় ক্ষমতাধর হতে পারাটাও ছোট। আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহকে পাওয়াটাই জীবনের বড় পাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, সব কিছু ছোট, আর আমি তো একদম ছোট। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে পবিত্র জীবন আর নুরানি জীবন পাওয়ার আশা করতেছি না, মনে রাখা আল্লাহর সাহায্য ছাড়া কি সম্ভব? লা হাওলা, কোন মন্দ থেকে বাঁচা সম্ভব না, ওয়ালা কুওয়াতা, কোন ভালো কিছু অর্জন সম্ভব না, অপবিত্রতার থেকে পবিত্র হওয়া সম্ভব না, নুরানি জীবন পাওয়া সম্ভব না, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মহান আল্লাহর সাহায্য আর তৌফিক ছাড়া। এই কথা কেন বলতেছে? এই বাস্তবতাকে স্বীকার করতেছে, যাতে আল্লাহর সাহায্য আমার এসে পড়ে। এইটা বলে সর্বশেষ এবার সাহায্য পাওয়ার আশা নিয়ে আমি যেন অপবিত্রতার সাগরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। আল্লাহকে ডাকতেছি, আল্লাহ।
এই সাগর থেকে বাঁচার আকুতি নিয়ে, নুরানি জীবন পাওয়ার আশা নিয়ে সাগরে পড়া মানুষ যেমন বাঁচার জন্য বড় ব্যথা ভরা আওয়াজ, লম্বা আওয়াজ নিয়ে কাউকে ডাকে, আমিও বাঁচার আকুতি নিয়ে আমার আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আল্লাহ। আগের গুলো সব 100 বার, এইটা 200 বার। এইভাবে আমি আমার জিকিরকে পুরা করব। আর পুরা জিকিরের মধ্যে আওয়াজ চিল্লানো বানাবো না, মনে মনেও না, মধ্যম স্বাভাবিক গতিতে মধ্যম আওয়াজ আমার একাগ্রতার জন্য সহায়ক হবে। আর জিকিরের সময় চেষ্টা করা চোখে পানি আনার চেষ্টা, এই জিকির বেশি উপকারে আসবে। কারোর আওয়াজের সাথে মিলানোরও চেষ্টা থাকবে না, অমিল রাখারও চেষ্টা থাকবে না। নিজের গতিতে জিকির, মিললেও কি না মিললেও কি ভাবার না। এইভাবে জিকির পুরা করবে। এরপরে যে 100 বার ইস্তেগফার, অতীতে যা ভুল হয়েছে আমি অনুতপ্ত, ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ। আর তওবা, তওবা মানে পিছনের জীবন ছেড়ে নতুন জীবন গ্রহণের অঙ্গীকার করা, ওয়া আতুবু ইলাইহি। এরপর সর্বশেষ 100 বার দুরূদ শরীফ অথবা দুরুদের খতম, যেটা আমরা করে থাকি কিতাবে। আল্লাহ, কি জন্য? এই সব কিছু অর্জন আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আমার এই জিকির, এই দোয়া, এই আকাঙ্ক্ষা পূরণ হবে আল্লাহর দয়া হলে। আর আল্লাহর দয়া পাওয়ার যতগুলি মাধ্যম, তার মধ্যে বড় এক মাধ্যম হলো দুরূদ। বান্দা একবার দুরূদ পড়ে, আল্লাহ তারপরে 10 বার দয়া বর্ষণ করে। আল্লাহর দয়া পাওয়ার জন্য এই দুরূদের আমল, নবীজির কৃতজ্ঞতা দেয় দুরূদের আমল, নবীজির শাফাত পাওয়ার জন্য দুরূদের আমল, এটা দিয়েই আমার পুরা এই ওজিফাকে শেষ করা। এখন আমরা সব আমলগুলি 10 বার করে করে দোয়া করব। আর খুব একাগ্রতার সাথে, খুব একাগ্রতার সাথে। আল্লাহ, প্রথম সুবহানাল্লাহ, ধীরে ধীরে, কোনো ব্যস্ত না, ভাবনাই জাগ্রত হয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। চোখে পানি আনার চেষ্টা, ভাবনাই জাগ্রত হয় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আওয়াজ কারোরটা ঠিক আছে, আর অনেকেই মনে মনে পড়তেছে মধ্যম আওয়াজে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 أكبر 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 الله الله أكبر الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم ভাগ করে لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول পবিত্র জীবন সম্ভব না ওয়ালা কুওয়াতা নুরানি জীবন পাওয়াও সম্ভব না ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ সাহায্য ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 الله ارفع ওই সাগর থেকে উদ্ধার হওয়ার জন্য আর নুরানি জীবন পাওয়ার আশা নিয়ে বাঁচার বড় আকুতি নিয়ে আমি আল্লাহকে ডাকতেছি সাগরে পড়া মানুষটার মতো আল্লাহ ব্যথা ভরা আওয়াজ চোখে পানি আনার চেষ্টায় আল্লাহ 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 পিছনের জীবনে যত ভুল হয়েছে আল্লাহ আমি অনুতপ্ত আমি ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ পিছনের সব কিছু ফেলে নতুন জীবন আপনার আনুগত্যের জীবন গ্রহণ করতেছি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সর্বশেষ আমার মাওলার রহমত পাওয়া, দয়া পাওয়ার আশা নিয়ে, আমার সব কিছুতে আল্লাহর রহমত পাওয়ার আশা নিয়ে আমি আমার নবীজির পরে দুরূদ পাঠ করতেছি 100 বার। সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر ما صنعنا نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فاغفر لنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت. মাওলায়ে কারীম, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। আল্লাহ আমাদের ভিতরকে বাহির থেকে ভালো বানায় দেন। আল্লাহ আমাদের ভিতরকে বাহির থেকে ভালো বানিয়ে দেন, আমাদের বাহিরকেও নেক বানায় দেন। আল্লাহ আমাদের জবানগুলি পবিত্র বানিয়ে দেন। আল্লাহ আমাদের দৃষ্টিগুলি পবিত্র বানিয়ে দেন। আল্লাহ আমাদের আয় উপার্জন পবিত্র বানিয়ে দেন। আল্লাহ আমাদের চিন্তা ভাবনা পবিত্র বানিয়ে দেন। আল্লাহ পবিত্র জীবন আমাদেরকে নসিব করে। আল্লাহ আমাদের জবানে নূর দান করেন, দৃষ্টিতে নূর দান করেন, শ্রবণে নূর দান করেন, চিন্তা ভাবনায় নূর দান করেন। আল্লাহ আমাদের অন্তরে নূর দান করেন। আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে নূর দান করেন। আল্লাহ আমাদের জন্য নূরকে বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে নূরানি জীবন নসিব করেন।
আল্লাহ আমাদেরকে নুরানি জীবন নসিব করেন। আল্লাহ আমাদেরকে নুরানি জীবন দান করেন। আল্লাহ পবিত্র জীবন, নুরানি জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ পবিত্র জীবন, নুরানি জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ পবিত্র জীবন, নুরানি জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আমাদের বাহিরকে নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আল্লাহ জীবনের বড় আশা আখিরাতে নবীজির সঙ্গী হওয়া। আল্লাহ আখিরাতে নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ নবীজির সঙ্গী হওয়াতে আমাদেরকে কবুল করেন। আল্লাহ এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছেন, আল্লাহ আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করেন। আল্লাহ মাওলাই করিম সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, মুসলিম দেশগুলির হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে এক হয়ে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ইসলাম শত্রুদের থেকে ইসলামকে, মুসলমানদেরকে, মুসলিম দেশগুলিকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েলের অস্তিত্বকে মিটাই দেন। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে মুসলমানের মতন মুসলমান হওয়ার তৌফিক দেন। আল্লাহ মুমিনদেরকে মুমিনের মতো মুমিন হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা, সমস্ত দ্বীনি মেহনতগুলি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আমাদের এই দ্বীনি মেহনতকে কবুল করে নেন। আল্লাহ এই মেহনতকে ওসিলা করে পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করে দেন। আল্লাহ এই মেহনতকে নিয়ে যারা ফিকির করতেছে, মেহনত করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, আল্লাহ তাদের সব কিছুতে বরকত দান করেন। আল্লাহ কবুল করেন, বরকত দান করেন, জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ আয় আল্লাহ এ মেহনতকে কবুল করে নেন। আল্লাহ আগামী মাস আমাদের ত্রৈমাসিক, এ বছরের শেষ ত্রৈমাসিক। আল্লাহ আগামী মাসের ত্রৈমাসিক প্রোগ্রামকে কামিয়াব করে। এরপরে আল্লাহ নভেম্বরের 6, 7, 8, 9, 6, 7, 8 তারিখ আমাদের বার্ষিক মাহফিল। আল্লাহ আমাদের বার্ষিক মাহফিলকে কবুল করে। আল্লাহ আল্লাহ এ মাহফিল, এ মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এ মেহনতের আপনি অভিভাবক হয়ে যান। আল্লাহ এ মেহনতের আপনি অভিভাবক হয়ে যান। আল্লাহ এ মেহনত আপনি কবুল করে নেন, আপনার হাতে নিয়ে নেন। আল্লাহ এ মেহনতকে পুরা দুনিয়াতে পৌঁছায় দেন। আল্লাহ এ মেহনতকে কিয়ামত পর্যন্ত আপনি কায়েম দায়েম রাখেন। আল্লাহ আল্লাহ আমরা অযোগ্য, আমরা দুর্বল, আল্লাহ আমাদেরকে দিয়ে মেহনতটা করায় নেন। আল্লাহ আমাদের পরে ছেড়ে দিলে মেহনত শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনি দয়া করে মেহনতটাকে কবুল করে নেন। আল্লাহ এই মেহনতকে ওসিলা করে এমন এক জান্নাতি বাতাস চালু করে, আল্লাহ পুরা দুনিয়াতে যেন জান্নাতি বাতাসটা পৌঁছাই যায়, ঘরে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই যায়। আল্লাহ আল্লাহ এই আল্লাহ জানি না কার কি প্রয়োজন, আল্লাহ জানি না কার কি চাওয়া। আল্লাহ সব তো আপনার জানা। মাওলা প্রত্যেকের বৈধ প্রয়োজনগুলি পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক স্বপ্নগুলি
বৈধ দোয়াগুলি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের মাদ্রাসার এক শিক্ষক, আমার খুব কাছের মাওলানা তারিক জামিল অসুস্থ হাসপাতালে। আল্লাহ, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, দ্রুত সুস্থতা দান করেন, স্থায়ী সুস্থতা দান করেন। আল্লাহ, আরো আমাদের জানার বাহিরে যদি কেউ থাকে, আল্লাহ, সবার জন্য আপনার কাছে সুস্থতা দোয়া করতেছি, প্রার্থনা করতেছি। আল্লাহ, আমাদের সবাইকে অন্তরের সুস্থতাও দান করেন, শরীরের সুস্থতাও দান করেন। আল্লাহ, নিকট অল্প সময়ের ভিতরে আমাদের অনেক আপনজন কবরে চলে গিয়েছে। আল্লাহ, আমাদের মাদ্রাসার এই যে বিল্ডিং এর সূচনার থেকে যে কয়জন সাথী এর পিছনে ছিল, তার মধ্যে আমাদের মীর মাহমুদ ভাই ছিলেন। আল্লাহ, ওনার আম্মা গত 2 সপ্তাহ হলো মারা গিয়েছেন। আল্লাহ, তার আম্মু এই কয়েকদিন হলো মারা গিয়েছে। গত 3-4 দিন হলো আমার ফুফাতো ভাই আমাদের এই গ্রামেই শফি ভাই মারা গিয়েছেন, মাদ্রাসার কবরস্থানে দাফন হয়েছে। গত পরশুদিন আমাদের পাশেই মধুপুর আমাদের এক ভাই বিলাল ভাইয়ের আব্বা, আল্লাহ, মারা গিয়েছে। আল্লাহ, এই সব মানুষগুলির পক্ষ থেকে এখানে দোয়ার জন্য এখানে লোক বসে আছে। আল্লাহ, এনাদের জন্য কিছু কোরআন পড়া হয়েছে, তিলাওয়াত হয়েছে। আল্লাহ, আল্লাহ, আর জানি না হাত উঠানো কত ভাইয়ের আব্বু আম্মু কবরে আছে। আল্লাহ, আমাদের সকল মৃত্যুদের কবর গলি জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ, মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেন। আল্লাহ, আর অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ, সকলের চাওয়া তো আপনার জানা। আল্লাহ, সকলের বৈধ চাওয়াগুলি পূরণ করে দেন। তাই আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ, আব্বা জান সাথেই আম্মা জান এখানে পাশেই শুয়ে আছেন। আল্লাহ, আব্বা জান আম্মা জান সহ আল্লাহ, এই মাদ্রাসার সূচনা থেকে আজ পর্যন্ত যারাই মাদ্রাসার সহযোগিতায় ছিলেন আর দুনিয়া ছেড়ে কবরে আজ শুয়ে আছে, আল্লাহ, প্রত্যেকের কবরকে বিশেষভাবে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে কবুল করেন। আল্লাহ, কবরের ডাক আসার আগে নিজেদের কবরগুলি কেউ জান্নাতের বাগিচা বানিয়ে নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ, কি চাওয়ার জানি না। আল্লাহ, আপনার প্রিয় রসূল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছেন, মাওলা নবীজির জীবনের সকল চাওয়াগুলি আমাদের জন্য কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. জরুরি এলান, আমাদের এই যে মাসিক প্রোগ্রাম গুলো চলতেছে, উঠাউঠি না করি, 1 মিনিটের একটা এই মাসিক প্রোগ্রামের ধারাবাহিকতায় 3 মাস পর পর ত্রৈমাসিক প্রোগ্রাম হয়। এই বছরের শেষ ত্রৈমাসিক হবে আগামী মাস। মাসিক প্রোগ্রাম শুরু হয় আসরে, শেষ হয় ইশরাকে রাত যাপন সহ। আর ত্রৈমাসিক শেষ হয় একই টাইমে, শুরু হয় জুমার আগে 11টা, 11:30 থেকে। যেহেতু আগামী মাসের ত্রৈমাসিক প্রোগ্রাম এই বছরের শেষ ত্রৈমাসিক, এই জন্য আমি আশা করব আমরা আজকে যারা আসছি, আমরা তো আসবই আসব, আমাদের আপনজন পরিচিত জন পিছনে আসা যত সাথী সবাইকে দাওয়াত দিয়ে সাথে নিয়ে আসার চেষ্টা করব। কারণ আগামী মাসিক প্রোগ্রাম ত্রৈমাসিকের পরেই মাহফিলের অনেক কিছু নির্ভর করে, অনেক তাকাজা, অনেক বিষয় আলোচনার থাকবে।
এরপরেই তো নভেম্বরের 6, 7, 8 তারিখ আমাদের মাহফিল। এখন থেকে মাহফিলের কামিয়াবির জন্য দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, সবাইকে দোয়ার জন্য বলবো, দাওয়াত মেহনত শুরু করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আগামী 13 মাসে খুব গুরুত্বের সাথে, এখন আমাদের যাদের ওযু আছে তারা কাতারবন্দি হয়ে যায়, বাকিরা দ্রুত ওযু ইস্তেঞ্জা সেরে আসে, অবস্থার সাথে মিলায় ইনশাআল্লাহ 10-15 মিনিট পরে নামাজ শুরু হবে।